আজকে আমরা থ্রিডিতে দেখাবো কিভাবে স্টেয়ার করতে হয়। টু ল্যান্ডিং স্টেয়ারটা দেখাবো সর্বপ্রথম, তারপর দেখাবো হলো থ্রি ল্যান্ডিং স্টেয়ার। অনেকে থ্রি ল্যান্ডিং স্টেয়ারটা তৈরি করতে পারে না থ্রিডিতে, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আমরা কি করব, টু ল্যান্ডিং স্টেয়ারটা করব। বক্সে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন? বক্সে ক্লিক, আশা করি বক্সে ক্লিক করতে পারবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা ক্লিক করব। এদিকে হাইটটা 6 ইঞ্চি, টেকটা হলো 10 ইঞ্চি, হাইটটা হবে 6 ইঞ্চি। এখন আমরা এটা কপি করব। কপি করে যতগুলো ধাপ থাকবে ততগুলো দিয়ে দিবেন। এখন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 আমরা এটা কপি করব। সিপি লিখে এন্টার, কপি শর্টকাট সিপি লিখে এন্টার। এই পয়েন্ট ধরে কপি করবেন, এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্ট একটা কপি করব, একইভাবে এই পয়েন্ট একটা কপি করব। 3 4 F8 দিবেন। 5 6 7 8 9। আরেকটা ধাপ প্রয়োজন হলে আরেকটা ধাপ দিয়ে দিবেন, যে 9টা পারবে সে 10টাও পারবে। ওকে, এখন আমাদের ল্যান্ডিংটা দিতে হবে। আমরা অরবিটের সাহায্যে ঘুরাবো, কার সাহায্যে? অরবিটের সাহায্যে। সুন্দরভাবে এভাবে ঘুরাবেন। তারপর আবার বক্সে ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, হাইটটা 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। আমরা একটা মুভ করে দিব। কি করব? মুভ, এম লিখে enter। এটা কি ল্যান্ডিং এর নিচে থাকবে? তাহলে তো আবার স্টার থেকে নিচেই পড়বে। তো ল্যান্ডিং উপরেই থাকবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। ওকে, এখন আমরা অরবিটের সাহায্যে আবার ঘুরাবো, ওই পাশে যাব। বক্সে ক্লিক, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আমরা চাইলে এটা কপি করে দিতে পারতাম, তো কপি করবো না। এখন আমরা এটা মুভ করব, এম লেখে এন্টার, লিখে এন্টার, এম লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। এখন আমরা অরবিটের সাহায্যে ঘুরাবো। অরবিট কোনটা? এই যে অরবিট। কপি করব, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2 3 4 5 6 7 8 9। এখন আমরা অরবিটের সাহায্যে দেখি যে কি অবস্থা। দেখেন খুব সুন্দর ভাবে স্টারটা হয়ে গেছে। ওকে, একইভাবে আমরা এখানে বক্সে ক্লিক করব। কি করব? বক্সে ক্লিক, কোথায় ক্লিক? বক্সে ক্লিক, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। অরবিটের সাহায্যে ঘুরাবো, অরবিট দ্বারা বেশিরভাগ কাজটা করবেন। এখন আমরা মুভ করব। কি করব? মুভ। এটা সিলেক্ট করে এম লেখে, লিখে এন্টার, এম লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। ওকে, এখন যদি অরবিটের সাহায্যে একটু ঘুরে দেখি, দেখেন সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি টু ল্যান্ডিং স্টারটা করতে পারবেন। এখন আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। ম্যাটেরিয়ালের শর্টকাট কি? MAT লিখে এন্টার, কি লিখে এন্টার? MAT, ম্যাটেরিয়ালের শর্টকাট। একটা ইন্টারফেস শো করবে। ওকে, এখান থেকে অটোডেস্ক লাইব্রেরি নামে একটা অপশন আছে। আমরা যদি কংক্রিট দিতে চাই, আমরা যদি পেইন্ট পেইন্ট করতে চাই, এখান থেকে জাস্ট আমরা এখানে পেইন্টের কালার টালার দিবেন। আমরা কাজের জন্য মেয়েদের কালার পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার দিয়ে দিয়ে। এখন যদি বলেন যে আপনি পিঙ্ক কালার চয়েস না, সেক্ষেত্রে কংক্রিট দিবেন। এই যে কংক্রিটে দিতে পারবেন, কংক্রিটে যাবেন, এখান থেকে কংক্রিটটা দিয়ে দিবেন, সুন্দরভাবে কংক্রিট দিয়ে দিবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখছেন? কংক্রিট দিলে একটু শেপটা ভালো লাগে। আশা করি কংক্রিট গুলো দিতে পারবেন। কংক্রিট দেওয়া আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। ওকে, এই হলো টু ল্যান্ডিং স্টার। অনেকে টু ল্যান্ডিং স্টারটা করতে পারে না। এখন আমরা থ্রি ল্যান্ডিং স্টারটা দেখাবো। কি দেবো? দেখাবো থ্রি ল্যান্ডিং স্টারটা। ওকে, আমরা সর্বপ্রথম বক্সে ক্লিক করবো। কোথায় ক্লিক? বক্স। এখান থেকে ধাপ হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6। আমরা এটা কপি করব, সিপি লেখেন, কপি শর্টকাট কি? সিপি লেখেন। এখান থেকে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 6 30। হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। রাইজার কত ইঞ্চি? 6 ইঞ্চি। 5 6 30, 2.5 ফিট। এখানে এটা মেজারমেন্টটা কত ফিট আছে? 2.5 ফিট আছে। হ্যাঁ, 2.5 ফিট। একটু মনোযোগ দিয়ে, একজন স্টুডেন্টের প্রশ্ন ছিল এটা। তো আমরা এখানে 10 ফিটে স্টেয়ারটা মিলাবো। এখান থেকে আমরা কত ফিট আছে? একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখান থেকে কয়টা ধাপ? এক, দুই, তিন, চার। এখান থেকে টোটাল ধাপ আছে পাঁচটা। 1 2 3 4 5। আমরা ধাপ নিচে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5 6 30, 2.5 ফিট। ওকে। এখন আমরা এখান থেকে আবার বক্স নেবেন। এখান থেকে 6 ইঞ্চি, তারপর মুভ করে দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আশা করি মুভ করতে পারবেন। এখানে 6 ইঞ্চি পাইলেন। ওকে। এখানে ধাপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 36 ইঞ্চি, মানে 3 ফিট। আমরা বক্সে ক্লিক করব। এদিকে 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6। মুভ করে দেব, এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। মুভ। কপি করব। একটু অরবিটের সাহায্যে ঘুরিয়ে নেবেন, একটু পজিশন একটু সুন্দরভাবে করবেন। ঘুরিয়ে নেবেন। কপি, সিপি লেখে এন্টার। 4 5 6। এখানে আমরা পাইলাম 3 ফিট, এখানে পাইছি 2.5 ফিট, এখানে পাইছি কত ফিট? 3 ফিট। ওকে। এখন আমরা বক্সে ক্লিক করব। 6 ইঞ্চি। মুভ করে দিচ্ছি। ওকে। এখন এখানে আবার দিতে হবে কত? 2.5 ফিট। এই 2.5 আর 5, 5 আর 3 কত? 8। 8। আর এখানে 1 ফিট। 6 আর 6 12, 1 ফিট। ওকে, আমরা সম্পূর্ণ কমপ্লিট করি। এভাবে ঘুরে আসতে হবে, ঠিক আছে? এভাবে ঘুরে ঘুরে কাজ করতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি? 6 ইঞ্চি। এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। কম্পিউটার সাহায্যে ঘুরে নেবেন। আমরা এখন কপি করব, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। টোটালি কয়টা? টোটালি 5টা। ওকে। আমরা আবার অরবিটের সাহায্যে ঘুরে হবো। দেখেন অলরেডি, দেখেন কত হয়ে গেছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ভালো করে দেখেন, বুঝেন। এখান থেকে 2.5 ফিট, এখান থেকে 2.5 ফিট, 5 ফিট। 5 ফিট আর 3 ফিট কত? 8 ফিট। 8 ফিট আর এখানে 1 ফিট, 9 ফিট। এখানে আমরা আরো দিয়ে দেবো ল্যান্ডিং। আপনি চাইলে এখানে আরো 6 ইঞ্চি বৃদ্ধি করতে পারেন, অসুবিধা নাই। 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। আমরা অরবিটের সাহায্যে ঘুরাবো। মুভ, এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মুভ করে দেবে। তবে থ্রি লাইনিং স্টারে 3D করা হয়। তো আশা করি বুঝতে পারছেন। ওই জন্য আর একটা ধাপ বাড়ায় দিন, 10 ফিট মিলিয়ে দিন, ঠিক আছে? অলরেডি এখান থেকে দেখেন 2.5 ফিট, 2.5 ফিট, 5 ফিট আর 3 ফিট, 8 ফিট। আর এখানে আরো 1 ফিট আছে, 6 ইঞ্চি। 6 ইঞ্চি কত? 1 ফিট। ঠিক আছে, 12 ইঞ্চিতে 1 ফিট, টোটালি 9 ফিট। আর এখানে সাড়ে সাড়ে 9 ফিট। ওই জন্য আর একটা ধাপ বাড়ায় দেবেন, 10 ফিট এক্সট্রা।